পিনাকি দাদার বিরুদ্ধে অবস্থান। পিনাকি দাদা নাকি ইন্ডিয়ার এজেন্ট, যে কিনা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যে বাংলাদেশে সর্বপ্রথম ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দিয়েছিল, সে হচ্ছে পিনাকি দাদা। তাকেই বানিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট। কে বানাচ্ছে? ব্যাপারটা আসলে হাস্যকর। সে একজন ইন্ডিয়ার এজেন্ট, সে একজন আওয়ামী লীগের এজেন্ট। আর পিনাকি দাদাকে বলতেছে যে পিনাকি দাদা নাকি ইন্ডিয়ার এজেন্ট। ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট। অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওযু নষ্ট হয়ে যায়। ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে আপনি একজন ইন্ডিয়ার এজেন্ট হয়ে, আপনি একজন আওয়ামী লীগের দালাল হয়ে, আপনি পিনাকি দাদাকে বলতেছেন যে সে ইন্ডিয়ার এজেন্ট। পিনাকি দাদা ইন্ডিয়ার এজেন্টটা বাস্তবায়নের জন্য কাজ করতেছে। শোনেন, মাসুদ কামাল নাকি আপনার নাম, যাই হোক, আপনি ছিলেন 24-এর নির্বাচনের আগেও উপর দিয়ে দেখাইছেন যে গণতন্ত্র চান, এটা চান, সেটা চান, কিন্তু মূলত আপনি আওয়ামী লীগের জন্য কাজ করে গেছেন। এবং শেখ হাসিনা পালানোর পরে আপনি নিজে বলছিলেন যে আওয়ামী লীগ পাট গাছ না, আওয়ামী লীগ হচ্ছে বট গাছ। আপনার কি এই কথাটা বলতে লজ্জা লাগলো না? আবার এখনো দেখি আপনার কথার মাঝে আওয়ামী লীগ নিয়ে ছাপাই গান, 32 নম্বর ভাঙলো কেন? আরে 32 নম্বর দেখাই তো বাংলাদেশে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল। হ্যাঁ, এই 6 মাসে শেখ হাসিনার ফিরে আসা, এক প্রকার আওয়ামী লীগের যে নেতা কর্মীরা যেভাবে পোস্ট করতেছিল, এই 32 নম্বর ভাঙার পর থেকে ফেসবুকে আওয়ামী লীগ মুক্ত হয়ে গেছি। ফেসবুকে আর যন্ত্রণা নাই। আমাদের এলাকার কেউ আর সে ফেসবুকে পোস্ট করে না, আওয়ামী লীগের যারা ছিল। শোনেন, একটা কথা বলি, পরাজিত শক্তিকে নির্মূল করে দিতে হবে। ডিরেক্ট কথা, পরাজিত শক্তিকে রাখা যাবে না। পরাজিত শক্তি রাখলে ছোটবেলায় একটা গল্প শুনতাম যে সাপকে মারলে নাকি সাপ আবার পরবর্তীতে সেই প্রতিশোধ নেয়। মানে ছোটবেলায় তো অনেক গল্প, তখন ভয় পাইতাম। আবার এটা বলতো গ্রামে প্রচলিত ছিল, সাপ মারছিস, মারা গেছে, বলে যে না, বাড়ি মেরে ছেড়ে দিচ্ছি। তো বলে যে আল্লাহ, ওটা তো রাগানো ঠিক হয় না, ও তো প্রতিশোধ নিতে পারে। এই কথাগুলো বলতো। কিন্তু তেমনই ভাই, আপনি যদি মনে করেন যে একবারে মেরে না ফেলেন, এই বাংলাদেশের মানুষের মনে যে ভয় তো থেকেই যাবে। কারণ লাস্ট 15.5 বছরে শেখ হাসিনা যা করছে, আয়না ঘরের যে ভিডিওগুলো দেখা গেল, ছবিগুলা প্রকাশিত হইলো, দেখেননি কতটা জঘন্য ছিল শেখ হাসিনা? দেখেননি? আমার কেন যেন মনে হয় যে এই সময় এসে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তারা মানসিক বেকারগ্রস্ত। আমার কেন যেন মনে হয়, এবং তাদের ভিতর মনুষ্যত্ব বলে কিছু নাই। আয়না ঘরের ছবি ভিডিও প্রকাশিত হইল, জুলাই আগস্টে এত এত মানুষকে মারলো, তারপরে এসে আপনি কি বলছিলেন যে আওয়ামী লীগ পাট গাছ না বট গাছ। এই কথা বলা মানে কি? এই কথা বলা মানে হচ্ছে আওয়ামী লীগের যে নেতা কর্মী আছে তাদের মনোবলটা চাঙ্গা করা। এবং এটা নিয়ে কিন্তু অনেক জায়গায় আমি দেখছি, আমার কমেন্টেও পোস্ট করছে, আওয়ামী লীগ পাট গাছ না, আওয়ামী লীগ বট গাছ। এই কথাগুলো বলছে। এই কথা কিন্তু আগে জানতো না, এই মাসুদ কামাল বলার পরেই কিন্তু সবাই জানছিল। আর সেই মাসুদ কামাল, যে কিনা আওয়ামী লীগের দালাল, যে কিনা ইন্ডিয়ার দালাল, সে আমাদের পিনাকি দাদাকে নিয়ে কথা বলতেছে যে পিনাকি দাদা নাকি ইন্ডিয়ার এজেন্ট। সে গালিগালাজ করে। বাংলাদেশের মানুষকে সোজা করতে হইলে গালির প্রয়োজন আছে। তোমাদের মতো মাসুদ কামালকে গালি দিলে তোমরা ঠিক হবা, তাছাড়া তোমরা ঠিক হবে না। তোমাদের জন্য পিনাকি দাদা যে ভাষা ইউজ করে, ওইটাই প্রযোজ্য। ইলিয়াস ভাই মাঝে মাঝে ভাষা খারাপ করে না, ওইটাই প্রযোজ্য। যেমন মেগি হাসিনা সর্বপ্রথম ইলিয়াস ভাই দিছিল, এই ভাষাগুলা তোমাদের মতো যারা আওয়ামী লীগের দালাল, যারা ইন্ডিয়ার দালাল, তাদের জন্য প্রযোজ্য। তাই এই যে পিনাকি দাদা গালি দেয়, এটাতে অন্য কেউ কষ্ট পায় না। তোমাদের মতো যারা আওয়ামী লীগের দালাল, ইন্ডিয়ার দালাল, তারাই কষ্ট পায়। তোমরা ইন্ডিয়ার দালাল হয়ে, আওয়ামী লীগের দালাল হয়ে আমাদের পিনাকি দাদাকে বলো যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছে, তারপর ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করতেছে। সাবধান হয়ে যাও।